আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। কাফেররা নবীকে বাড়িতে না পেয়ে পাহাড়ের দিকে ছুটছে। কাফেরের ভয়ে নবী লুকালেন পাহাড়ের গুহাতে। কবুতরে পাইল খবর নবীজির, গুহাতে ডিম পেড়ে দিয়েছে। ওই গুহার মুখে মাকড়সার জাল পাতল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পেলেন। কাফেরদেরকে দেখে নবীজি সান্ত্বনা দিলেন, আল্লাহ মোদের সাথে আছে বলে। 3 দিন 3 রাত মক্কায় আতহাল পর্বতের ছাওর গুহায় আশ্রয় গ্রহণ করেন। সাপ এসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দংশন করে। টপটপিয়ে আবু বকরের চোখের পানি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাক মুখে পড়ে। হুজুরের মাথা আবু বকর বসা অবস্থায় তার কোলে ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটিতে থুতু দিয়ে দংশনের জায়গায় লাগিয়ে দিলে সব বিষ পানি হয়ে গেল। কাফেররা সরে যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চললেন নিরুপায় হয়ে মদিনার দিকে। সহি সালামতে নবী পৌঁছে গেলেন। নানার বাধা বিপত্তি অতিক্রম করে 622 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল তারা প্রবেশ করেন মদিনায়। এই সংবাদ পৌঁছানোর সাথে সাথে মদিনার খুশির তুফান বয়ে গেল। তাকে বিশেষ মর্যাদার সাথে বরণ করতে মহল্লায় মহল্লায় সাড়া পড়ে গেল। মদিনার বৃদ্ধ যুবক শিশু সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য পাগল হয়ে যায়। গোটা মদিনাবাসী রাস্তায় নেমেছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানানোর জন্য। সেই দিনের স্বাগতম কতই না সুন্দর শোনাচ্ছিল। কচি কচি বাচ্চারা বলে ওঠে, ওরে তোরা দেখে যা, মদিনাতে চাঁদ উঠেছে। আমার নবীকে সবাই ঘিরে ধরেছে। জীবনে এত সুন্দর চেহারা তারা আর কোনো দিন দেখেননি। সুবহানাল্লাহ। কচি কচি বাচ্চারা অপলক নেত্রে নবীর দিকে তাকিয়ে আছে। নবী আমার সাহাস্য বদনে চলছেন। মনের ভিতরে যন্ত্রণা। সাহাবীদের ফেলে এসেছেন, আল্লাহর ঘর ফেলে এসেছেন। হঠাৎ করে মদিনার বাচ্চাদের মাথার টুপি হাত বুলিয়ে দিলেন। বলেন, মদিনার ছেলেরা, আমি আমার মাতৃভূমি আমার সাথী সঙ্গী ফেলে রেখে তোমাদের মাঝে এসেছি। তোমরা কি আমাকে ভালোবাসবে? বাচ্চারা হুজুরের সুন্দর চেহারার দিকে তাকিয়ে কেঁদে কেঁদে বলে, হুজুর শুধু কি ভালোবাসবো, যখন প্রয়োজন হবে হতে আমাদের কচি কচি প্রাণগুলো আপনার কদম মোবারকে উৎসর্গ করে দেব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে মাতুল বংশীয় হযরত আবু আইয়ুব আনসারীর গৃহে, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারেজা ইবনে জায়েদা আনসারীর গৃহে মেহমান রূপে অবস্থান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু আইয়ুব আনসারীর গৃহে 7 মাস অতিবাহিত করেন। ইতিমধ্যে মসজিদে নবীর এর পার্শ্বে গৃহ নির্মিত হয়, আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুনাহ নামক পল্লীতে বাসগৃহ তৈরি করলেন। তাদের বাসগৃহ নির্মিত হবার পর আপন পরিবার পরিজনকে মক্কা হতে মদিনায় আনবার জন্য তারা আবু রাফে, আবদুল্লাহ ইবনে আবু বকর এবং যায়েদকে মক্কায় পাঠালেন। তারা মক্কায় গিয়ে উম্মুল
মোমেনীর বিবি সাউদাহ, নবী দুহিতা উম্মে কুলসুম ও বিবি ফাতেমা এবং আবু বক্করের স্ত্রী উম্মে রুমান, কন্যা আসমা ও বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ নিয়ে মদিনায় ফিরে আসেন। বিবি আয়েশা পিত্রালয়ে রইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যা ফাতেমা, কুলসুম এবং স্ত্রী সাউদাকে নিয়ে মসজিদে নববীর পাশে নির্মিত গৃহে বসবাস করতে থাকেন। দ্বিতীয় হিজরি সনের 10 শাওয়াল মাসে 500 দিরহাম মোহর হিসেবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কাছে পাঠিয়ে দিলেন। আর রুখসতের দিন দ্বিতীয় হিজরির 21 শাওয়াল ধার্য হল। মদিনার উল্লাসের সাড়া পড়ে গেল। আনসারদের রমণীগণ আয়েশাকে নববধূ রূপে নিয়ে যাবার জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর গৃহে আগমন করলেন। তাদের আগমনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহা আনন্দিত হলেন। অভ্যর্থনার মাধ্যমে মেহমানকে বরণ করে তাদের আদর আপ্যায়নের ভিতর দিয়ে ভোজ সমাধা করলেন। এদিকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু দোলনায় দোল খাচ্ছিলেন। মায়ের ইঙ্গিতে দৌড়ে তার কাছে উপস্থিত হন। মা তাকে গোসল করিয়ে মহিলাদের কাছে আনলে তারা বলে উঠলেন, আপনার আগমন মঙ্গলময় ও শুভ হোক। তারা আয়েশাকে সাজাতে শুরু করলেন। সাজাবার কাজ সমাধা হলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে নিয়ে আসলেন। তার আগমনে সকলেই তার অভ্যর্থনা জানালেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইঙ্গিতে মা উম্মে রুমান আয়েশাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে বসিয়ে তার হাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে তুলে দিলেন। এই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পেয়ালা দুধ তাদের সামনে রাখলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ালা হতে কিছু দুধ পান করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জায় মাথা নত করে বসে রইলেন। তার মা বললেন, হুজুরের দেওয়া জিনিস ফেরাতে নেই। অতঃপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালা হতে কিছু দুধ পান করলেন। সুবহানাল্লাহ।